হ্যালো ডেভেলপার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা যারা এলিমেন্টর নিয়ে কাজ করি, এলিমেন্টর নিয়ে কাজ করার সময় দেখা যায় অনেক ফিচার আছে যেগুলো ইউজ করতে হলে আমাদেরকে এলিমেন্টর প্রোটা ইউজ করা লাগে। সো এলিমেন্টর প্রোটার যে প্রাইস, যেটা সবাই আমরা এফোর্ড করতে পারি না বা অনেকে কিনি না। সো এখন আমরা যেটা করে থাকি, এলিমেন্টর প্রোর জিপিএল ভার্সনটা বা নাল ভার্সনটা ইউজ করে থাকি, যেটা ইউজ করতে হলে আমাদের এলিমেন্টরের এবং এলিমেন্টর প্রোর সেম ভার্সন ইউজ করতে হয়। আমরা যদি এলিমেন্টর ফ্রি ভার্সনটা আপডেট করে ফেলি, সেক্ষেত্রে আর ওই প্রোটা কাজ করে না। এছাড়াও এবং আমরা এলিমেন্টর প্রোটাও আপডেট করতে পারি না। সো এই যে ওভারঅল যে প্রবলেমগুলো আছে, সো এই ওভারঅল প্রবলেমগুলোর সমাধান দিতে যাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। SoroBindu শিক্ষা হোক মজায় মজায়। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে ফ্রিতেই এলিমেন্টর প্রো যে ফিচারগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, এবং সেই সাথে এলিমেন্টর ফ্রি ভার্সনটা আমরা আপডেট করতে পারবো, এবং এলিমেন্টর যে প্রো ভার্সনটা যে প্লাগইনের মাধ্যমে আমরা ইউজ করব সেটাও আপডেট করে নিতে পারবো। সো আমরা ওভারঅল ব্যাপারটা টোটালি ফ্রিতে পেতে যাচ্ছি। সো এই ফ্রিতে পাওয়ার জন্য আমরা কি কি ফ্রিতে পাবো? ফ্রিতে আমরা যে ব্যাপারগুলো পেয়ে যাব সেটা হচ্ছে এলিমেন্টর প্রো যে ফিচারগুলো আছে, যেমন অটোমেটিক আপডেট পাবেন। এলিমেন্টর প্রো যে উইজেট গুলো আছে, আমরা যখন পেজ এডিট করি, এডিটের মধ্যে ওখানে অনেক মডিউল থাকে বা উইজেট থাকে। এগুলো কিছু থাকে প্রো এবং কিছু থাকে ফ্রি। প্রো গুলো আমরা ইউজ করতে পারবো। থিম বিল্ডার, যেটা ইউজ করতে হলে অবশ্যই আমাদের কি লাগে, এলিমেন্টর প্রো লাগে। এবং এটা যারা আমরা কাস্টম পোস্ট কি জিনিস কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানি, তার আমরা জানি যে এটা হচ্ছে আমাদের যখন কাস্টম পোস্ট ইউজ করতে হয় তখন আমাদের এলিমেন্টর প্রো ফিচারগুলো লাগে। ডাইনামিক যে ব্যাপারগুলো আছে ওগুলা পপ আপ বিল্ড করতে পারবো, মাল্টি স্টেপ ফর্ম তৈরি করতে পারবো, ই কমার্সে যতগুলো আছে সকল কিছু তৈরি করতে পারবো, মার্কেটিং টুলস ইন্টিগ্রেট করতে পারবো, ফুল সাইট এডিটর ইউজ করতে পারবো, গ্লোবাল উইজেট, মোশন ইফেক্ট। ওভারঅল এলিমেন্টর প্রোতে যা যা থাকছে সব কিছুই আমরা ইউজ করতে পারবো। শুধুমাত্র দুইটা জিনিস আমরা পাবো না, সেটা হচ্ছে টেমপ্লেট এবং টেমপ্লেট কিটস, মানে ডেমোগুলো। এলিমেন্টর প্রোতে যে ডেমোগুলো আছে সেগুলো আমরা পাবো না। এবং এলিমেন্টর প্রো যদি কেউ পারচেস করে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে যে সাপোর্টটা পাই, এই সাপোর্টটা পাবো না। এই দুইটা জিনিস ছাড়া বাদ বাকি এলিমেন্টর প্রোতে যা কিছু আছে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি। তো আমি যদি আপনাদের একটু দেখাই, সেক্ষেত্রে এখন আমার কিন্তু জাস্ট এলিমেন্টর ফ্রি ভার্সনটা কি করা আছে, ইনস্টল করা আছে। আমি যদি এখান থেকে থিম বিল্ডারের মধ্যে যাই, থিম বিল্ডারের মধ্যে যদি যাই, সেক্ষেত্রে দেখেন আমাকে এখানে কি বলতেছে, প্রো ভার্সনে যেতে বলতেছে। আমি থিম বিল্ডার ইউজ করতে পারতেছি না। এরপর আমি যদি ব্যাক করি, এবং আমাদের যে রোল ম্যানেজার আছে, রোল ম্যানেজারও কিন্তু আমরা ইউজ করতে পারি না ফ্রিতে। সো আমি আপনাকে একটু দেখিয়ে দিব। ওকে, আমি ড্যাশবোর্ডে আসছি। এরপরে এই থিম বিল্ডার এবং আমরা এখান থেকে যে পপ আপটা আছে, পপ আপ আমরা ইউজ করতে হলে আমাদের কি লাগছে, প্রো ভার্সনে যেতে বলছে। এরপরে আমাদের এলিমেন্টর যে রোল ম্যানেজার আছে, রোল ম্যানেজার ইউজ করতে আমাদের রোল ম্যানেজার ডিটেলসে যেতে আমাদের প্রো ভার্সন লাগছে। এছাড়া আরো কি কি আছে, ডাইনামিক ভিজিবিলিটি, মোশন ইফেক্ট, ফুল সাইট এডিটর, এরকম আরো অনেকগুলো ব্যাপার আছে। যদি আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে একটা পেজ নিই এবং অ্যাড নিউ করি, এবং এখান থেকে আমি এই পেজটা টেস্ট পেজ হিসেবে পাবলিশ করতেছি। টেস্ট পেজ পাবলিশ করে দিলাম, এবং এটা এলিমেন্টর দিয়ে এডিট করে নিচ্ছি। সো যখন এলিমেন্টর দিয়ে এডিট করতে যাব, আমরা দেখতে পারবো যে প্রো মডিউলগুলো আমরা ইউজ করতে পারতেছি না। মানে এলিমেন্টর ফ্রিতে তো আর প্রো মডিউলগুলো আমাদেরকে ইউজ করার পাওয়ার দেয় না। আমি যদি বেসিক থেকে প্রো যে মডিউলগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না। প্রো ভার্সনটা লাগছে, এবং ও কমার্সে যে মডিউলগুলো আছে বা উইজেটগুলো আছে সেগুলো ইউজ করতে পারতেছি না। সো এই যে ওভারঅল যে ফিচারগুলো আছে এলিমেন্টর প্রোতে, সবগুলো আমরা এই প্লাগইনের মাধ্যমে ইউজ করতে পারবো। এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে যেতে হবে, proelements.org, এখানে যাওয়ার পরে আপনাকে এই প্লাগইনটা ডাউনলোড করে নিতে হবে। এই প্লাগইনটা ডাউনলোড করার পর আপনাকে কি করতে হবে, জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমি প্লাগইনটা অলরেডি ইনস্টল করে রাখছি, জাস্ট অ্যাক্টিভ করে নিব। আমি অ্যাক্টিভ করে দিচ্ছি এখান থেকে। এখন আপনারা এই এলিমেন্টর ফ্রি ভার্সন আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এটা এই প্রো এলিমেন্টস প্লাগইনটারও কোনো আপডেট আসলে ড্যাশবোর্ড থেকেই আপনারা ফ্রিতে আপডেট করে নিতে পারবেন। এখন আমি এই টেস্ট নামে যে পেজটা তৈরি করলাম, এটা যদি একটু ভিজিট করি, রিলোড করি,
সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যে প্রো এলিমেন্টস গুলো ছিল, মডিউল গুলো ছিল, সেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি। দেখেন এই যে প্রো মডিউল গুলো ছিল সব কিন্তু আমরা ইউজ করতে পারতেছি এখানে। হ্যাঁ, সো আমি লগ ইন ফর্মটা দিয়ে দিলাম, চলে আসছে আমার এখানে প্রো যেগুলো ছিল। এবং এখান থেকে যে কমার্সের যেগুলো ছিল, এই যে কমার্সের মধ্যে যেগুলো ছিল প্রোর মধ্যে আমাদের সব চলে আসছে। এবং কমার্স কেন আসে না? আমার কমার্স প্লাগইনটা ইনস্টল করা নাই, বিধায় আসে নাই। কমার্স প্লাগইন ইনস্টল করা থাকলে কমার্সের যে মডিউলগুলো আছে সবগুলো এখানে আপনার শো করবে। সো এছাড়াও আমরা যদি এখান থেকে থিম বিল্ডারে যাই, পপ আপস এর মধ্যে যাই, পপ আপ আমরা কিন্তু ইউজ করতে পারতেছি, আমাকে আর প্রো ভার্সনে যেতে বলতেছে না। এরপর আমি যদি থিম বিল্ডারে যাই, থিম বিল্ডারের মধ্যে গিয়েও আমরা হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্ট, 404 পেজ, যখন আমরা কমার্স ইউজ করবো কমার্সের যে পেজগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখান থেকে সবই তৈরি করতে পারবো। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, proelements.org। ওয়েবসাইটে যাওয়ার পরে জাস্ট এই প্লাগইনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তাহলেই আমরা শুধুমাত্র টেমপ্লেট এবং সাপোর্ট ছাড়া এলিমেন্টর প্রোর যত ফিচার আছে সব কিছু ইউজ করতে পারবো। হ্যাঁ, যেমন আমি আরো কিছু যদি দেখাই আপনাদের এখান থেকে, যেমন আমাদের এখানে এখানে আমাদের যে ব্যাপারগুলো আছে এলিমেন্টরের মধ্যে, কাস্টম আইকন আছে, কাস্টম ফন্টস আছে, কাস্টম কোড আছে। কাস্টম ফন্ট ইউজ করতে হলে কিন্তু আমাদের এলিমেন্টর প্রোটা প্রয়োজন। সো আমরা কিন্তু এটা পেরে যাচ্ছি এবং কাস্টম আইকন ইউজ করতে পারবো। ওভারঅল সব কিছুই আমরা ইউজ করতে পারতেছি। সো আর কোনো দেরি নয়, আমরা এখন থেকে এই প্রো এলিমেন্টস প্লাগইনের মাধ্যমেই এলিমেন্টর প্রোর সকল ফিচারগুলো ইউজ করতে পারবো। সরবিন্দুর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।